এর সাথে আবার রাফি এবং শাকিল আর ওগুলোকে আরেকটা আছে, আরেক পাঠায় আছে, ওর নাম হচ্ছে আপনার আজিজ, জাজ মাল্টিমিডিয়া। ওরা তিনজন একদম মানে তিনজন কি বলবো, এরা রসমালাই বন্ধু বান্ধব পাইতে নিছে, তিনজন তিনজন বন্ধু হয়ে গেছে, এরা এই কাজগুলো চালাই যাচ্ছে। সাকিব ইয়ানদেরকে সরাই দিতে, সোশ্যাল মিডিয়াতে যদি সাকিব ইয়ানকে সরাই দেওয়া যায়, মুখ বন্ধ করানো যায়, সাকিব খানের দিন শেষ। আচ্ছা, আমি আমি জাতির আমি তোমরা একটু চুপ করো, আমি জাতির উদ্দেশ্যে কিছু বক্তব্য দিচ্ছি, এটা মন দিয়ে একটু শুনিও। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তারা রেডি করে রেখেছিল। তার মধ্যে তাণ্ডবের মধ্য দিয়ে, তাণ্ডব যখন শুটিং শুরু করে তখন আমরা যারা অগ্রিম খবর রাখি, আমরা বলছিলাম যে মেগাস্টার শাকিব খানের স্টারডমকে নিলামে বিক্রি করার জন্য তাণ্ডব মুভি বানাচ্ছে রায়হান রাফি। কারণ একটা, যে বরবাদের মতো হাই স্কেলের একটা মুভি যখন মেকিং হয়, যে মুভিটি দেশ এবং দেশের বাইরে, ইতালির মতো রোম শহরে যখন মধুমিতা হলের মতো দৃশ্য তৈরি হয় বরবাদে, তারপরে যদি তাণ্ডবের মতো লো বাজেটের একটা গল্পহীন কপি এনে জকার টোকার দিয়ে ভরিয়ে চাপা চুপা মাইরা বাংলাদেশের একজন নাটকের নায়িকাকে রাস্তায় হাঁটাইয়া একটা সিনেমা বানায়, তখন কিন্তু একজন মেগা স্টারের সেই স্টারডম বিক্রি করার মতো একটা অবস্থা তৈরি করছে তাণ্ডবকে দিয়ে। যদিও আমরা তাণ্ডব বয়কটে ডাক দিছিলাম নিশুর জন্য, যে নিশুকে আমরা আজও ক্ষমা করতে পারিনি, আগামীতেও করবো না, কোনোদিন করবো না। নিশুর বিষয়ে আমাদের কাছে কোনো রকমের কোনো ইয়ে নেই। বিদায় সাকিবিয়ানদের সহ যারা সাকিব খানের পক্ষে কথা বলে সোশ্যাল মিডিয়ায়, ধরো যে বিজয় সাকিবিয়ান 70,000 মানুষের পক্ষে একাই কথা বলে, এই 70,000 মানুষের কাছে মেসেজ পাঠায় বিজয়ের পেজের মধ্য দিয়ে, তাহলে বিজয়ের পেজটা বন্ধ করে দেওয়া মানে কি 70,000 মানুষের কাছে আর মেসেজটা না যাওয়া। এটা হলো একটা নীল নকশা, যেটা যে জনি ভাই বললেন, যে সাকিবিয়ানদেরকে তাদের বাক স্বাধীনতা বন্ধ করা, তাদের কমিউনিকেশন বন্ধ করা এবং ছিন্ন ভিন্ন করে দিয়ে সাকিব খানকে দুর্বল বানানোর একটা প্রক্রিয়া মাত্র। এটা খুব মানে স্লো প্রয়োজনে চালানো হচ্ছে, এটা শাকিল করছে, একদম আমি সরাসরি বলছি। এটা চরকি আলফা এসপিএফ তিনটা মিলেই সাকিব ভাই যদি মনে করেন যে তার স্টারডমটাকে, তার সাকিবিয়ানদেরকে টিকিয়ে রাখতে হবে, তাহলে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি আর কাজ করবেন না। আশা করি আমাদের কাছে যে নিউজ আছে যে তুফান 2 হচ্ছে না, তাণ্ডব হচ্ছে না, হরর মুভি হচ্ছে না, রায়হান রাফি 26-27 সালে কোনো শিডিউল পাবে না সাকিব ভাইয়ের কাছে। এটা একদম ভিতরের খবর। এখন আপনারা দালাল বলতে পারেন, পাগল বলতে পারেন, আমাদেরকে সাকিবিয়ান হিসেবে খারিজও করে দিতে পারেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা অনলি ফর সাকিব খানকে ভালোবাসি। তবে একটি কথা বলতে চাই, পেজ খেয়ে পেলেন, মামলা দেন, হামলা দেন, আমাকে মামলাও দিচ্ছে, আমি জেলও কাটছি সাকিব ভাইয়ের জন্য, ডিবি হারুনের থেরাপিও খাইছি, তাতে কি হয়েছে? আবার পেজ খুলছে, আবার কথা বলতেছি না। এরকম তো অনেক সাকিবিয়ানরাই হ্যারাসমেন্ট হয়েছে। 2017 সালে আমাদের গার্ড ধরে, আমাদের টি শার্ট ধরে পুলিশের ভ্যানে উঠাইছিল। 2017 সালে যখন আমরা এফডিসির সামনে গেছিলাম, বাবু ভাই ছিল তখন, আমাদের যে সাকিবিয়ান নামকরণটা দিছে, যে আরিয়ান ছেলেটা, সেও ছিল, সে নিউজগুলো কভার করতো। সেদিন পুরোনো দিনের কথাগুলো আমাকে আবার বলতে হচ্ছে। অতএব নাথিং টু ডু রায়হান রাফি, শাকিল, এরা বর্তমানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট যে কথা শোনা যাচ্ছে না তুফান ভাই, ইয়ারফোন দেন ঠিকঠাক আছে নি? ঠিক আছে তো এখন ঠিক আছে, আবার ওই জায়গা থেকে বলেন যে জায়গা থেকে অফ করছেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 2017 সালে আমরা অনেক হ্যারাসমেন্ট হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। তখন আমরা সংখ্যায় খুবই কম ছিলাম, কমিউনিকেশন কম ছিল, ডিজিটাল যুগ ছিল না, অ্যানালগ যুগ ছিল, বাটন মোবাইল ছিল, মোটরোলা ছিল, সিটিসেল। বিদায় আমরা কিন্তু একটা জায়গায় 2-3 দিন আগে যোগাযোগ করে 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 ইউটিউব দেখে কম্পিউটারে ডট মুড চালিয়ে কম্পিউটারে আমরা এই নিউজগুলো দেখতাম, আরিয়ানের আর সৈকত ভাই, এগুলো দেখার পরে আমরা একত্রিত হইতাম, কখনো তেজগাঁও রেল বস্তিতে, কখনো এফডিসির সামনে, কখনো প্রেস ক্লাবে। তারপর যা আমরা এই আন্দোলনে আমরা শরিক হইতাম। তো তখন যদি আমার ডিবি হারুনের মতো মানুষ আমাদেরকে দাবাইতে পারে না, এখন রাজনৈতিক শক্তি এখনো আসে নাই। শাহরিয়ার শাকিলটা যে চেষ্টা করতেছে সাকিব খানকে আটকানোর জন্য, যেমন জাজ মাল্টিমিডিয়া চেষ্টা করেছিল এর আগে, যারা ইতিপূর্বে যারা করেছিল, শাহরিয়ার শাকিলটা সেটাই চাচ্ছে। শাহরিয়ার শাকিলটা তাদের চিন্তা চেতনা হইলো আন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বরবাদ খুব ভালো একটা ইকোনমিক অবস্থানে যাওয়া, বরবাদ ভালো একটা গ্রস কালেকশনে যাওয়ার কারণে তারা খুব মাইন্ড করছে। অর্থাৎ বাংলা সিনেমার সর্বোচ্চ ক্রেডিটটা কেন যাবে প্রিয়তমায়, বাংলা সিনেমার সর্বোচ্চ ক্রেডিট কেন যাবে বরবাদে? থাকতে হবে চৌকির ঘরে, থাকতে হবে আলফার ঘরে, থাকতে হবে এসবিএফ এর ঘরে।
সে করে না থেকে চলে যাচ্ছে হিমেল আশরাফের মতো মানুষ একটা নেরেম তেরেম মানে গুদু গুদু সেই লোক প্রিয়তমা বানাই সুপার ডুপার হিট করে ফেলাইলো। আর ইয়ার কি বলে মেহেদী হাসান হৃদয়ের মতো একজন সাইকো পাগল সে এমন একটা মুভি বানাইলো পুরা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে বদলাই দিল। এইরকম রেকর্ড তো তারা চায়, তারা তো পারলো না। তুফান তো জগা খিচুড়ি দিয়ে শাকিলিয়ানদের একটা আবেগ নিয়ে খেলা করে তুফানকে আমরা হিট করে দিছি। তারা চাইছিল তাণ্ডবে কেমিও টেমিও দিয়ে টিয়ে বরবাদের রেকর্ড ভেঙে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটা রেকর্ড তৈরি করবে তারা চাপা চুপা মাইরা। বিদায় সিঙ্গেল স্ক্রিনে মালিকদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে, এই অন্যায়টার কৈফত, এই অন্যায়টার দায়ভার, এই অন্যায়ের জবাবদিহিতা একদিন শাহরিয়ার শাকিলকে এবং রাফিকে দিতে হবে। এটা রিফ্লেক্ট অনেক পড়বে, কেননা সংখ্যাগরিষ্ঠ সিঙ্গেল স্ক্রিনের মালিকরা ক্ষতিগ্রস্ত, টাকা তারা তুলতে পারে নাই, তাদেরকে 2 সপ্তাহ রেন্টাল জোর করে দেওয়া হয়েছে। কেন জনি ভাই মনে নেই যখন আপনি তালা ভাঙ্গেন মধুমিতার যে আপনারা মর্নিং শো কেন চালাচ্ছেন না? আমরা প্রতি কুরবানিতেই মর্নিং শো দেখেছি মধুমিতা, কিন্তু এবার কেন দেখাচ্ছেন না? ম্যানেজার কি বলছিল যে ভাই প্রিন্ট কপি এখনো আমাদের হাতে আসে নাই, পেন ড্রাইভ এখনো আসে নাই। কেন আসে নাই? আমরা 1 সপ্তাহে রেন্টাল দিছি, তারা 2 সপ্তাহে রেন্টাল নিবে। 2 সপ্তাহের না দেওয়া পর্যন্ত আমরা ছবি আমাদের হাতে ছবি দিচ্ছে না। এইভাবে জিম্মি করে তারা তাণ্ডব ছবিটা দিছে। এই ছবি কি চলবে? এক হইলো যে আমরা যারা রিপিট দর্শক অর্থাৎ শাকিব খানের ভক্ত, আমরা একটা ছবি 10 বার দেখি। প্রথমে নিজেরা দেখি, তারপর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যায় দেখি। এবারে কিন্তু আমরা একবার করে দেখছি, শুধু একাই দেখছি। আমরা কিন্তু বন্ধু বান্ধব ফ্যামিলিদেরকে দেখানোর সুযোগ করে দিই নাই তাণ্ডবকে, রিপিট করি নাই মুভিটা। বিদায় কিন্তু তাণ্ডবের এই হাল হকিকত। আমেরিকায় 4টা টিকিট বিক্রি হয়, এই লজ্জা কাকে বলবো? নিজের মেগাস্টারের ছবি বলতে বাধ্য হচ্ছি। রাজ ভাই ফকির হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে ছবি নিয়ে গেছে। আরেকটা এটা তাই কে দিছে? ছবি তো ডিজিটাল প্রিন্টে করা নাই, ছবিতে ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখে নাই, কোনো মতো বানাইছে ভাই ছবিতে। ভাই ভিডিও কোয়ালিটি কই? আর অনেক কিছু ভিডিও কোয়ালিটি কই ওয়ান্ডারফুল কয় একটা চাপা বাজে, কই ভিডিও কোয়ালিটি কই? টিভি চালা বরবাদের কোয়ালিটি একটু মিলার না? আমি তো তাণ্ডব, আমার ফোনে তাণ্ডব আছে, বরবাদ আছে, 2টা সিনেমাই তো আমি পাশাপাশি নিয়ে মিলে। আরে ভাই মিলে না তো, কালার গ্রেডিং কিন্তু মিলে না, ছবি সাউন্ডও মিলে না। তাণ্ডব হচ্ছে আউটডোরের সিনেমা, সরি বরবাদ হচ্ছে আউটডোরের সিনেমা, আর তাণ্ডব হচ্ছে ইনডোরের। আরেকটা গুদাম করে সিনেমা শুটিং শেষ, এক গুদাম করে সিনেমা শেষ। ওই যে সুগার মিল আছে না, সুগার মিলে সিনেমা শেষ, সিনেমা করতে হয়। তবে অনন্য নূর কি আর সাবিলা নূর কি এমন নায়িকা? ক্যামেরা চাপার হাড্ডি বাইরে হয়ে যায়। শুট কি শালিরা দেখ আমার ভাই, কি কম ভাই, কি কম সিনেমাটা ভালো চলবো, এইগুলো সিনেমা চলাকালীন কিছুই বলিনি সাবিলা নূর নিয়ে। তার এক মনে করেন কি বলবো, তারা একদম পাগলের মতো দেয় যে সাবিলা নূরকে। ওই দেন গা, ওই যে তামা শেষ, সাবিলা নূর এমন লাগিয়া রায়হান রাফি ক্লোজ গার্লফ্রেন্ড। মনটাই কয় কাম ঘটাইতে ওই জায়গায় দেয়, কাম ঘটাই সাবিলা নূর এত নায়ক জানে। সেলফি শেরিদের সঙ্গে সেলফি, রাফি সেলফিটা দেখছেন তাণ্ডব চলাকালীন? হ্যাঁ তুফান ভাই, ওই যে আপনার তমা মির্জার লগে সম্পর্ক এখন নাই, তাই আপনি একটু চিন্তা করেন, ইদিকা পালের মতন ইদিকা পালের নেয় নাই এত, তারপরে বিদ্যা সিনহা মিম ছিল নেয় নাই, বা কলকাতার তো একটা নায়িকাই না চমক দিতে পারতো, সাবিলা নূর কেন নিছে আপনার? আরে কলকাতা নায়িকা আছে, আমরা আমাদের কেন কোন কারণে সাবিলা নূরকে নেওয়ার কারণটা কি আমার বুঝুন তো ভাই? নূর কিন্তু শাকিব খানের সাথে যায় না, বাচ্চা আমি ফারিনকেও সাজেস্ট করবো, ফারিনকে নিলেও চলো। হ্যাঁ যাকে মানায়। সামিরা খান মাই ছিল, আমাদের পূর্ণিমা কোথায় গেল? আমাদের নায়িকা গুলো গেল কোথায়? এটা তো ফুরায় যায় নাই, আমরা পূর্ণিমা এখনো পূর্ণিমা কিন্তু এখনো নিজের ফিটনেস ধরে রাখছে। পূর্ণিমা যদি এখন আয়, পূর্ণিমা এখন নতুন করে রেকর্ড করবে শাকিব খানের সাথে, কারণ তাদের জুটি ভাই। হ্যাঁ তার জুটি ছিল এক সময়। অপু বিশ্বাস কি একেবারেই না, ঠিক আছে সে অন্যায় করছে, কিন্তু সিনেমেটিক ইউনিভার্সে অপু বিশ্বাসকে মানায় শাকিব খানের সাথে। আমার শেষে অবশ্যই অসম্ভব মানায়। এক ঈদে 4টা-5টা সিনেমা সুপার ডুপার হিট দাও মানে কি এই জুটি পারছে ভাই? পয়েন্ট টু নোট, এই যে স্টুপিড গুলো যারা বলে শাকিব খান ঈদে আসে, ভাইয়া কাজী হায়াতের ছেলে কাজী মারুফ একটা কথা বলছে যে শাকিব খানের জনপ্রিয়তা আগে আরো বেশি ছিল, যখন একই ঈদে একই সপ্তাহে 2টা ছবি ঈদ ছাড়া রিলিজ পাইছে এবং যার যার টাকা প্রযোজকরা কাভার করে ফেলতো।
অর্থাৎ তারা হয়তো ভুলেই গেছে যে তাদের বাপের জন্ম হয়েছে 2011 থেকে বা